আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমরা যাব নতুন বছরের নতুন গাছের আম পাড়তে। আমরা সবাই কিন্তু একসাথে যাচ্ছি। আর সবাইকে আমাদের ভিডিওটা কন্টিনিউ করার জন্য আহ্বান জানাচ্ছি। এ হচ্ছে ২ জন, আমার ভাতিজা, পেছনেরটা বাগিনা। তো ভাতিজা হচ্ছে ক্যামেরা করতেছে। এই যে আমরা আম গাছে চলে আসছি, ডিল মারা হচ্ছে আম পাড়ার জন্য। তো আমরা ডিল মারতেছি, ডিল মেরে দেখতেছি আম পাড়া যায় কিনা। অনেক চেষ্টা করতেছি আম পাড়ার জন্য, আম একটাও পড়ে না। উপর থেকে আম একটাও পড়ে না। তো বাকিনাকে বললাম তুমি উপরে যাও, আমরা নিচ থেকে ডিল মেরে কিছুই করতে পারবো না, যেহেতু গাছটা অনেকটাই বড়। তো এই গাছটা অবস্থিত হচ্ছে আমাদের গ্রামের একটা বিলের মাঝখানে। আমরা ছোট থেকে যখন আমের সিজন আসে তখনই কিন্তু আমরা ছোট এখানে চলে আসি। এই জায়গাটা হচ্ছে নিরিবিলি একটা জায়গা এবং এখানে আসলে আমাদের আনন্দ হয়, ভালো লাগে আর কি। তো আমরা এবারও চলে আসছি আম পাড়ার জন্য। তো বাগিনাকে বললাম তুমি আরেকটু উপরে যাও, উপরে গিয়ে দেখো আম পাড়তে পারো কিনা। আমরা নিচে অধীর আগ্রহ নিয়ে বসে আছি, বাগিনা কবে আম দেবে, আমরা নতুন বছরে নতুন আমটা হাতে নিতে পারবো। তো আপনারা দেখতেছেন, কন্টিনিউ করতে থাকেন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। দীর্ঘ সময় পর বাগিনা কিন্তু অবশেষে একটা আম আমাদেরকে দিয়েছে, আমরা হাতে নিয়েছি। আমার বাতি যখন আমটা দেখাচ্ছিল মনে হচ্ছিল বিশ্বজয় করে আসছে। হ্যাঁ, আম আরো আছে অনেকগুলা, ওই যে আপনি দেখতেছেন এখান থেকে বাতিজা ডিল মারতেছে। তো মারার পর ওই লাগাতে পারিনি, আম পড়েনি। এই যে আরেকটা আম কিন্তু উপর থেকে বাগিনা নিচে ফেললো। বাতিজা আমার ক্যাচ ধরতে পারেনি, ওই ক্রিকেট খেলায় খুব দুর্বল মনে হচ্ছে, যেহেতু ক্যাচ ধরতে পারেনি। আপনারা বুঝতেছেন বিষয়টা। তো বাগিনাকে বললাম তুমি আরো অনেকগুলো পারতে হবে, যেহেতু আমরা মানুষ বেশি, অনেক আম পারতে হবে, তুমি চেষ্টা করো আরো পারতে পারো কিনা। ওই একদম চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, সেখান থেকে আম পারবে আশা করি। তো দেখতেছেন আরেকটা আম দিবে, বাতিজার হাতে আরেকটা আম দিবে 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 করে বাগিনা দাও দাও হাতে দাও হাতে দাও। চলে আসছে আমাদের আম। এই যে দেখতেছেন আম কিন্তু হাতে চলে আসছে। বাতিজা আমার আম পেয়ে অনেক খুশি। আমি এখন আম গাছটাকে দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে সামনের দিকটা এবং এদিক দিয়ে ঘুরলে আম গাছটা বিশাল বড়। ওই যে উপরে দেখতেছেন, উনি হচ্ছে আমার বাগিনা, গাছের উপরে উনি চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। এখন বলবো আরেকটু উপরে যাও এবং আরেকটু উপরে গিয়ে তুমি গাছের যে ডাল আছে ডালটাকে জাকি দাও, আম পড়বে। বাতিজাকে বললাম তুমি ভিতরে ঢুকো, আর ওই জাকি দিচ্ছে, এখন জাকি দিবে। জাকি দেওয়ার পর দেখি আম পড়ে কিনা। মাশাআল্লাহ অনেক আম পড়তেছে, দেখতেছেন অনেক আম। জাকি দেওয়ার পর এই ডালের মধ্যে যতগুলো আম ছিল সবগুলো আম কিন্তু পড়ে গেছে। বাতিজাকে বললাম তুমি ভিতর থেকে আমগুলো করে নিয়ে আসো, করে নিয়ে আসলে পরে আমরা একসাথে সবগুলা কাটাকাটি করব। আশা করি অনেক আম পড়ছে, সবগুলো আম একসাথে করে আপনার দেখানোর চেষ্টা করবো আমি। এই বাতিজার হাতে দেখতেছেন আমগুলো, এই যে বাতিজা, থ্যাংক ইউ। আসলে সবগুলো নিয়ে আসো, একটা যাতে না পড়ে সবগুলো নিয়ে আসবা, যাতে একটা একটা করে নিয়ে আসবা। অনেক কষ্ট করে কিন্তু পারা হয়েছে, একটা আম যাতে না থাকে। তো বাতিজা আমার সব কথা শোনার পর আমগুলো নিয়ে আসতে পারতেছে না, একটার পর একটা পড়ে যাচ্ছে। আম বেশি হওয়ার কারণে বাতিজার হাতে কিন্তু আমগুলো জায়গা হচ্ছিল না। তো বাতিজা এই যে নিয়ে আসে সামনে, আর একটু সামনে আসো, আমগুলো দেখাই। এই হচ্ছে আম। তো আমরা সবগুলো আম একসাথে রাখতেছি, একসাথে রাখার পর আরো কিছু আম পারবো, পারার পরে সবাই একসাথে বসে এগুলা কাটাকাটি করবো, খাবো। সবটা ভিডিও আপনার দেখানোর চেষ্টা করবো। আরো আম কিন্তু রয়ে গেছে। বাতিজাকে বললাম তুমি ভিতরে যাও, আরো আম আছে ভিতরে, খুঁজে বের করো। অনেক আম কিন্তু জাকি দেওয়ার পর পড়ছিল, তুমি সবগুলো আনতে পারো না, আরো খুঁজো, খোঁজার পর যে আমগুলো পড়ছে সবগুলো নিয়ে আসবা। বাগিনা আমার উপরে কষ্ট করছে অনেক। এদিক দিয়ে বাগিনাকে বলছিলাম তুমি নেমে আসো, অনেক কষ্ট করছো উপরে, এবার নিচে চলে আসো। বাগিনা ধীরে ধীরে নিচে চলে আসছে এবং জুতোগুলো পায়ে দিচ্ছে। আর এই হচ্ছে আমার বাতিজা, দুষ্টামি শুরু করতেছে, কারণ ছোট একটা আম হাতে। এখন কি করবে, শয়তানে যখন লারে তখন এই ছোট আম দিয়ে বড় আম পাড়ার চেষ্টা বৃথা গেল, পারে নাই। বোঝা গেল বাতিজার হাতে এইম ঠিক নাই। এখন বাইকনা কইলো ভাই তুমি পারবা না, একটা কাজ করো, আসো এটা নিয়ে যাই। বাইকনা করলো ভাই নেও, এই আমটা তুমি একসাথে রাখো। তো সবগুলো আম আমরা একসাথে নিয়ে নিচ্ছি। একসাথে নেওয়ার পরে সবগুলো নিয়ে আমরা এখন চলে যাব আমাদের আমটাকে ভালোভাবে কেটে খাবার জন্য। বাগিনা আবারও বেতার চেষ্টা করতেছে আম নিয়ে আরো এক দুইটা পারতে পারে। আসলে বাইকনাকে বললাম তুমি পারবা না বাইকনা, খুব উপরে, তুমি উপরে কষ্ট করছো, উপর থেকে পারছো, তোমাকে অনেক ধন্যবাদ। আসো আমরা এখন এই আমগুলা নিয়ে, যেগুলো পারছো এগুলো নিয়ে চলে যাই। বাইক না পরিশ্রম করার পর ডিল মেরে আম কিন্তু লাগাই ফেলছিল, অবশেষে পারে নাই। এখন সামনের দিকে চলে যাচ্ছি আমরা। আমরা এখন যাব, সামনে গিয়ে আমরা একসাথে আমগুলো কাটবো আর কি। তো বাগিনা সামনে যাচ্ছিল আর বলছিল কত উপর থেকে পারছি, অনেক কষ্ট করে পারছি। আর বাতিজা আবার ক্যামেরাম্যান হয়ে গেল, ক্যামেরা করতেছিল। আর বাগিনা পিছন দিক দিয়ে আম দেখাচ্ছিল। বাতিজা তো অনেক খুশি, বাতিজা পিছনে হাঁটতেছে আর বাগিনা আম উপর দিকে নিচ্ছে। পিছনের বাতিজা বলতেছে সবগুলা আম আমার হাতে, আমাকে কেন ভিডিও করছেন না, আমাকে ভিডিও করেন না। ঠিক আছে বাতিজা, এখন আমরা চলে আসছি। আসার পর বাতিজাকে বললাম তুমি আর বাগিনা একসাথে আমগুলা সোলাও, আমরা ভাবে দেখি কতক্ষণ সোলাইতে পারো। তো আমরা পিছনে বসে রয়েছি, ভিডিও করতেছি আর সবাই সোলাইতেছে। বাতিজারে কইলাম তুইও যা, তুইও গেড়ে সোলা। বাতিজা আইলো, বাতিজা আর চলে না, বাতিজা জীবনে প্রথম আম সোলাইতেছে, আম সোলাতে পারে না, তো চলে না। দেখছেন শরীর মনে লাগে যাবো, শরীরের মধ্যে মনে লাগতেছে। আমার এই বাতিজা ঠিক আছে, এই যে গুরুত গুরুত টান দেয়, আমের সিল্কা সোলাইতেছে, সমস্যা হইতেছে না। তো কইলাম কাজের ফুলা থাকলে এই বাতিজা একটু আমার কাজের ফুলা, আর একটু কাজের ফুলা হয়েছে না, সবগুলো হইলো এক নম্বর আলিশা। আর বাতিজা আম হাতে সোলা না, কারণ একটা আম সোলাই দাঁতের মধ্যে লাগিয়ে তো গেছিল। তো যাই হোক, আমগুলো আস্তে আস্তে কাটতেছে, তারা কাটাকাটি শুরু হয়ে গেছে, চুলানি মোটামুটি শেষ পর্যায়ে। তো আপনারা আশা করি ভিডিওটা কন্টিনিউ করতেছেন আর ভালো লাগবে। সামনে আর অনেক কিছু রয়ে গেছে, এই যে কাটাকাটি শেষ, সামনে চলে আসছে আমের
বাংলাদেশ। ভাতিজা কইলো ওই দেখেন কতগুলো আম হয়েছে, আয়েন আমার লগে লগে